একাধিক প্রশ্ন, কি করে অসুস্থ হয়ে উঠলো, কি করে হামলা হলো, কি করে ভাঙচুর হলো, লুটপাট হলো মুর্শিদাবাদে শামশেরগঞ্জ ধুলিয়ানে। প্রশ্ন উঠছে তৃণমূলেরই একাধিক বিধায়ক সাংসদের বাড়ি ওই এলাকাতেই কয়েকশো মিটারের মধ্যে। তারা কি নিচুতলার কর্মীদের থেকে কোনো খবর পেলেন না? তাদের সঙ্গে কি তৃণমূল কর্মীদের কোনো যোগাযোগ নেই? একবারে কমিউনিকেশনের অভাব। প্রশ্ন ভাঙচুর, তাণ্ডব, আগুন, লুটপাট। ওয়াকফ আইনের বিরোধিতার নামে গত শুক্রবার তাণ্ডব চলে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে। তছনছ করা হয় শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান। এখানকার রতনপুরে একের পর এক দোকানে লুটপাট চলে। এই ধুলিয়ানে তৃণমূলের একাধিক বিধায়ক এবং সাংসদের বাড়ি। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, এই তিনজনেরই বাড়ি ধুলিয়ানের রতনপুরে। কাছেই পুটিমারিতে থাকেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। ওয়াকফ আইনের বিরোধিতায় শামশেরগঞ্জ থানা এলাকার এই ধুলিয়ানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। তারপর অশান্তি ছড়ায় অন্য এলাকায়। এই জাতীয় সড়কের সামনে ডাকবাংলো মোড় থেকে ধুলিয়ান ঘাট পর্যন্ত 4 বিধায়ক সাংসদের বাড়ি। অনেকেরই প্রশ্ন, জনপ্রতিনিধিদের বাড়ির কাছে এত বড় অশান্তি হলো কিভাবে? বিশাল জমায়েতের পর মিছিল করে তাণ্ডব চলল। সাংসদ বিধায়করা কি আগে থেকে কিছুই জানতে পারেননি? দলের নিচুতলা থেকে কি কোনো খবরই পাননি? ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ ব্লকে। আজ বাইরে থেকে তারা অন্য জেলা থেকে এসছে এমনটা নয়। সাংগঠনিকভাবে আমাদের কাছে কোনো খবর ছিল না। আমাদের কাছে কেউ খবরও দেয়নি যে কি আজকে এই প্রোগ্রাম হবে। নিচুতলার নেতারা চেষ্টা করেছে। আমাদের কাছে কোনো রকম এরকম খবর আসলে এটা ঘটনা আমরা হতেই দিতাম না কোনো মতে। হঠাৎ করে কোথা থেকে যে এত স্রোতের মতো 10-12 হাজার বাচ্চারা আন্ডার 20 সবাই একদম মনে হচ্ছে ট্রেনিং করে পাঠানো হয়েছে। ব্যর্থতা ঠিক বলা ঠিকও ভুলও দুটোই আর কি। 2023-এ সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জেতেন বাইরন বিশ্বাস। পরে তৃণমূলে যোগ দেন। 2021-এর বিধানসভাই হোক বা 2024-এর লোকসভা নির্বাচন, মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল কংগ্রেসের ফল ছিল যথেষ্ট ভালো। তবে অনেকেই মনে করছেন বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে কোথাও কি গিয়ে যারা নেতারা রয়েছেন তার সঙ্গে যে সমস্ত কর্মীরা থাকেন, বিশেষ করে যারা নিচুতলার ব্লক বা টাউনের ক্ষেত্রে কাজ করেন, ফল ভালো হওয়ার কারণে তাদের কি কোথাও অতিরিক্ত আত্মবিশ্বাস জন্মে গিয়েছিল, যে কারণে আসলে নিজের এলাকাতে বা তারা যে ব্লকে বা টাউনে থাকেন সেখানে ঠিক কি হতে চলেছে সেখান থেকে দূরে সরে যাচ্ছেন। যথাযথভাবে রাজনৈতিক দলগুলোর কাছে নিজেদের যে পলিটিক্যাল ইন্টেলিজেন্স ইনপুট থাকে তা না আসাটাই কি কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে বারবার এই ধরনের ঘটনা ঘটলেও কোনো আগাম আঁচ তারা পাচ্ছেন না। মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা, শামশেরগঞ্জ, কিন্তু এই দুই বিধানসভা আসন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই দুই কেন্দ্রের বিধায়কই ধুলিয়ানের বাসিন্দা। তাদের বাড়ির কাছেই চলল তাণ্ডব, লুটপাট। তাদের বাড়িতেও হামলা হয় বলে অভিযোগ, কিন্তু এসবের কোনো আঁচই পাননি বিধায়করা। তাহলে কি তৃণমূল স্তরের সঙ্গে তৃণমূলের জনপ্রতিনিধিদের যোগাযোগ কমে গেছে? আমরা আজ পাইনি। আরএসএস, বিজেপি কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে উস্কানি দিয়েছে, সেটা আমরা বুঝতে পারিনি। আমি তো তৃণমূলের বিধায়ক, একজন মুসলিম। আমার বাড়ি কেন ভাঙচুর হবে? এমপি সাহেবের বাড়ি কেন ভাঙচুর হবে? বাইরন বিশ্বাসের বাড়ি কেন ভাঙচুর হবে? এখানে কোনো ব্যানার ছিল না। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে অর্থের বিনিময়ে এই সবগুলা করা হয়েছে। এই ঘটনাগুলো আমরা কখনোই কল্পনা করিনি, কখনোই ভাবিনি যে এরকম ঘটনা ঘটতে পারে। আমরা সবসময় ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহমর্মিতা, মৈত্রী এটা নিয়েই বড় হয়েছি। এই ওভার কনফিডেন্সটাই হয়তো এটা আমাদেরকে এটা করেছে। যে কংগ্রেসেরও কাছে তো খবরটা থাকা উচিত। 1 বছর আগে ভোটে 15,000 ভোট এখানে লিড পেল, তাদের কাছে কেন এই খবরটা থাকলো না? অনেকেরই প্রশ্ন, জনপ্রতিনিধিদের কি নিজেদের এলাকাতেই জনসংযোগে ঘাটতি? বিধায়ক সাংসদদের সঙ্গে নিচুতলার নেতাকর্মীদের কি সেরকম যোগাযোগ নেই? তাই কি এত বড় গোলমালের কোনো আঁচ পাননি সাংসদ বিধায়করা? অনেকেরই প্রশ্ন, যারা নেতারা রয়েছেন তারা কি আদৌ জনসংযোগ যথাযথ করে উঠতে পারছেন? যদি পারতেন তাহলে নিচুতলায় কি ঘটছে, কি ঘটনা ঘটে চলেছে বা ঘটবে তার একটা আগাম আঁচ পেলে সতর্ক করা যেতে পারত সকলকেই। তাহলে হয়তো ধুলিয়ানের এই পরিস্থিতি এড়ানো যেতে পারত। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদে বিরাট শিল্প হচ্ছে বিড়ি শিল্প।
এই অশান্তিতে শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতিতে বিড়ি শিল্প ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। প্রায় 40 কোটি টাকার বিড়ি শিল্প ধাক্কা খেয়েছে, ক্ষতি হয়েছে। তার সঙ্গে পাইকারি বা ব্যবসা, তারও বিপুল ক্ষতি। দেখুন, ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব। গত শুক্রবার এবং শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতিতে অশান্তির আগুন জ্বলে। এর আঁচ পড়েছে ব্যবসায়। এখন পরিস্থিতি ঠিক হয়েছে? হ্যাঁ, অনেকটাই ঠিক হয়ে গেছে। আমাদের তো এর উপরই সংসার। হ্যাঁ, অবশ্যই এর উপরে রুজি রোজগার চলছে আমাদের। ফ্যামিলিতে কতজন আছে? ফ্যামিলিতে 6 জন মেম্বার। তুমি একা রোজগারে না? না, আমি একাই, 3টে ছেলে আর স্বামী স্ত্রী। এখন আর ভয় করেনি? না, এখন আর কোনো ভয় নেই। জঙ্গিপুর মহকুমার মধ্যে পড়ে শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি। জঙ্গিপুরে ঘরে ঘরে তৈরি হয় বিড়ি। এই বিড়ি বেঁধেই বেশিরভাগ বাসিন্দার পেট চলে। অশান্তির জেরে শনিবার থেকে বন্ধ হয়ে যায় সেই বিড়ি বাঁধার কাজ। জঙ্গিপুর মহকুমাতেই বিড়ি শ্রমিক প্রায় 9 লক্ষ। একজন শ্রমিক দিনে 1000 বিড়ি বাঁধলে পান 202 টাকা। শনিবার থেকে বুধবার এই 5 দিন তাদের বিড়ি বাঁধার কাজ বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে আবার বিড়ি কারখানা খুলেছে, কাজ শুরু করেছেন শ্রমিকরা। এখন ঠিকঠাক? এখন আমাদের ঠিকঠাক। পরিবারের রোজগারে কজন? আমাদের পরিবারের রোজগার ধরেন আমার উপরেই নির্ভর করে। কতজন সদস্য? আমাদের বাড়িতে সদস্য হচ্ছে 10 জন। পুরোটা আপনার উপর? আমার উপরে। যদি এইভাবে আমাদের বন্ধ হয়ে থাকে তো আমরা তো অনাহারে মারা যাব। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং সেই স্বাভাবিক পরিস্থিতিকে সামনে রেখে পুনরায় যাতে এই এলাকার অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে পারা যায়, সে কারণে ফের নতুন করে বিড়ির যে কারখানাগুলি তৈরি করা হচ্ছে যেখানে বা প্যাকেজিং করা হয় যেখানে, তার সমস্ত কিছুর কাজ শুরু করতে পারা গিয়েছে। তবে আনুমানিক যে হিসেব এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে গত এই 5 থেকে 6 দিনের এই অশান্তির কারণে প্রায় 40 কোটি টাকারও বেশি ক্ষতি ঘটনা ঘটেছে। বিড়ি ফ্যাক্টরি বন্ধ থাকা মানে শ্রমিকদেরও কাজ বন্ধ। উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, শ্রমিক থেকে, মালিক থেকে। আমরা তো ফ্যাক্টরি প্রায় 4 দিন আগে খুলে দিয়েছি আর কি। খুলে আমাদের যথারীতি শ্রমিকরা আসছে, কাজ করছে আর কি। তারা মনে প্রাণে খুশি। শামশেরগঞ্জ থানা এলাকার মধ্যে পড়ে ধুলিয়ান। এই ধুলিয়ানেই রয়েছে পাইকারি ব্যবসার বড় বাজার। এখানকার চাল, ডাল সহ বিভিন্ন জিনিস যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং পাশের রাজ্য ঝাড়খণ্ডে। অশান্তির জেরে এখানকার অনেক দোকানে ভাঙচুর, লুটপাট চালানো হয়। ফলে শনিবার থেকে বন্ধ হয়ে যায় বাজার। ব্যবসায়ীদের দাবি এর জেরে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার থেকে বাজার খুলেছে। ক্ষয়ক্ষতি তো স্বাভাবিক হবে, বন্ধ থাকলে, বাজার বন্ধ থাকলে ক্ষতি হবে। প্রায় অনেক টাকা ক্ষতি হয়েছে ব্যবসায়িকের, দোকান বন্ধ থাকার। এখন স্বাভাবিক চালু হয়ে গেছে, মাল যাওয়া আসা করছে এখন। এটা ধুলিয়ান ব্লক হাসপাতাল। এই হাসপাতালের আউটডোরে রোগী প্রায় নেই বললেই চলে। শুক্রবার এবং শনিবার অশান্তির পর থেকে এই হাল বলে দাবি। এখন শান্তিপূর্ণ পরিস্থিতি, স্বাভাবিক, শান্তিপূর্ণ। আমাদের হাসপাতালে গড় আছে প্রায় 300-র উপরে মানুষ আসেন চিকিৎসা পরিষেবা নিতে, 300-র উপরে গড়। এখন এই কয়েকদিনে একটু মানুষ একটু বাড়ি থেকে কম বেরোচ্ছেন, তাও আমাদের হাসপাতালে গড় প্রায় 100 জন মতো আসেন। এই পরিস্থিতিতে আসছেন 100 জন। হাসপাতালে রোগী নেই, ওষুধের দোকানে স্টক নেই, অনেকেই হোলসেলারের থেকে ওষুধ আনতে পারেননি। বহরমপুর শহর থেকে জীবনদায়ী ওষুধ আসছে না ধুলিয়ানে। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের বক্তব্য, তারা ইতিমধ্যেই বিভিন্ন সময় ফোন করে বহরমপুরের যারা ডিলার রয়েছে তাদের কাছে ওষুধের অর্ডার দিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে আতঙ্কের পরিবেশে কোনো ডিলারই ধুলিয়ানে ওষুধ পাঠাচ্ছেন না। দোকানে ওষুধের স্টক শেষ, অনেকেই ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন। কার ওষুধ কিনতে গেছিলেন? স্বামীর। কি হয়েছে? সুগারের দোকানে গেছিলাম তো বললো 2 দিন পরে এসো, দিব ওষুধ কিনে। দোকানে নেই? নাই, ওষুধ নাই এখন। ভাঙাচোরার জন্য তো অসুবিধার জন্য পাচ্ছে না এখন ওষুধ। ওষুধের জন্য খুব সমস্যা। আমার ওষুধ, আমার মায়ের ওষুধ, থাইরয়েড, সুগার, প্রেশার, এগুলো কোনো ওষুধই পাওয়া যাচ্ছে না। বলছে যে 2 দিন 4 দিন পরে আসবে। এখন গাড়ি ঢুকছে না, লোকজন আসছে না। ক্যামেরায় কাঞ্চন ভৌমিক, অসিত দাসের সঙ্গে অমিত সরকার এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।